দর্শক, আমাদের গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে একটা খবর দেয়া হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা খবর দেয়া হয়েছিল। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু সেই খবরের সঙ্গে প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করছেন কিংবা পাশাপাশি দাঁড়িয়ে আছেন কিংবা কাছাকাছি দাঁড়িয়ে আছেন এরকম কোনো ছবিও দেয়া হয়নি। সেই কারণেই অনেকে বলছেন যে খবরটা আসলে সত্য নয়, খবরটা মিথ্যা খবর, মানে একটু চাঞ্চল্যের সৃষ্টি করার জন্যই খবরটা গণমাধ্যমে দেয়া হয়েছে। সত্য মিথ্যা সেটা সরকারই জানে এবং গণমাধ্যম যারা খবর করেছে তারাই জানে। তবে আমরা খবর দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পকে প্রফেসর ইউনূস বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু কোনো ছবি দেখিনি। ওদিকে ভারতের প্রধানমন্ত্রীকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যেতেও আমরা দেখিনি। প্রধান উপদেষ্টা আজকে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিয়েছেন। এই খবরগুলোর মাঝে চটকদার খবর এবং বেশ বড় খবর হিসেবে সামনে এসেছে ডোনাল্ড ট্রাম্পের ঘটা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, এবং সেই বৈঠকটা অযথাই গণমাধ্যমে খবর হয়নি, বৈঠকের ছবি সহ গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এবং সেই বৈঠকটাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এই ঘনিষ্ঠতা, এই যে আমরা তার সঙ্গে দেখা করতেই পারলাম না, আমাদের সঙ্গে তিনি দেখাই দিলেন না, আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইড বেঞ্চে না, নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে গিয়ে শাহবাজ শরীফ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করলেন। এই যে সম্পর্ক, এই সম্পর্ক কি বার্তা দিচ্ছে এবং আমাদের দেখা করতে না পারাটা কি বার্তা দিচ্ছে? কি কথা হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শাহবাজ শরীফের? কি প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে? একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমরা যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছি বলেই মনে হচ্ছে এরকম অনেক সাবেক মন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট, সাবেক অমুক, সাবেক তমুক, বর্তমান দুই একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি, প্রধান উপদেষ্টার সাক্ষাতের ছবি আমাদের গণমাধ্যমে প্রকাশিত হলেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কোনো ছবি প্রকাশিত হয়নি। প্রতিদিন বহু পোস্ট প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে আমরা দেখলেও, বহু ছবি দেখলেও ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্যের কোনো ছবি দেখি নাই। সুতরাং ধরেই নেওয়া যায় যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের কোনো বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি কিংবা দেখা সাক্ষাৎ আয়োজন করাও সম্ভব হয়নি। সেরকম মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান নিউ ইয়র্কে, যেখানে জাতিসংঘ অধিবেশন হচ্ছে সেখানে নয়, সেখান থেকে উড়ে গিয়ে ওয়াশিংটনে হোয়াইট হাউসে গিয়ে বৈঠক করলেন এবং বৈঠকে ডোনাল্ড ট্রাম্প প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের দুইজনের ক্ষেত্রে। কি বললেন? আনন্দবাজার, আবার সেটা ভারতের আনন্দবাজার সেই খবর করছে, সেটাও একটা মজাদার ব্যাপার। আনন্দবাজারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে, মহান নেতা, মহান মানুষ, ট্রাম্পের মুখে শাহবাজ মুনিরের প্রশংসা, হোয়াইট হাউসে বৈঠক সারলেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরীফকে মহান নেতা বলেছেন, আর মুনিরকে, আসিম মুনিরকে, সেনাপ্রধান, তাকে মহান মানুষ বলে প্রশংসা করেছেন, উপাধি দিয়েছেন। চমৎকার ব্যাপার ঘটছে আদতে। কি বলছে আনন্দবাজার? বলছে জাতিসংঘ সাধারণ সভার অধিবেশনের জন্য আমেরিকাতেই রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই সফরের মধ্যেই নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে এসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সঙ্গে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প। 2019 সালের পর এই প্রথম
কোনো পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে অনেক আলোচনাই নাকি হয়েছে। কী নিয়ে বৈঠক হয়েছে তা নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও আনন্দবাজার যেটা বলছে সেটা হচ্ছে আনন্দবাজার বলছে যে পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছিল, নতুন করে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেই আবহে আমেরিকার সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে কিংবা সাজাতে দেখা যায় পাকিস্তানকে। পাকিস্তানের সেনাপ্রধান হওয়ার পর দুইবার অন্তত আমেরিকা সফর করেছেন আসিফ মনির। বৈঠক করেছেন মার্কিন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং মন্ত্রীর সঙ্গে। আমেরিকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাকে। শুধু তাই নয়, সম্প্রতি আমেরিকার সঙ্গে একটি চুক্তিও সই করেছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী সেদেশের তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে, অর্থাৎ তেল ভাণ্ডার নিয়ে দুই দেশ কাজ করবে, এরকম চুক্তি হয়েছে। গত মে মাসে ভারত পাকিস্তানের সামরিক সংঘর্ষের কৃতিত্ব বারবার যখন ট্রাম্প দাবি করছিলেন, সেটাতে পাকিস্তান উল্লসিত হলেও ভারত বারবার সেই কৃতিত্ব যখন অস্বীকার করছিল, তখন থেকেই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বে ফাটল ধরে এবং সেই বন্ধুত্ব এখন আর নেই বলেই মনে হচ্ছে। মোদি চীনের দিকে ঝুঁকে পড়েছেন। সেই সুযোগে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে এবং এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওয়াশিংটনে গিয়ে জাতিসংঘ অধিবেশন থেকে ওয়াশিংটনে উড়ে গিয়ে হোয়াইট হাউসে বৈঠক এবং আন্তরিক পরিবেশে বৈঠক এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় মানে নতুন নতুন বিশেষণ যোগ করা, মহান নেতা উপাধি দেয়া, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এবং সেনাপ্রধানকে মহান মানুষ উপাধি দেওয়া, এর মাধ্যমে একটা ব্যাপার স্পষ্ট হয় যে ডোনাল্ড ট্রাম্প এখন পাকিস্তানকে মনে করছে অনেক ভালো বন্ধু। যখন তার বন্ধুত্বের লিস্ট থেকে ভারত সরে গেছে, তখন পাকিস্তানকে অবলম্বন করার চেষ্টা করছে তারা। এই পাকিস্তানকে অবলম্বন করার যখন চেষ্টা করছে, তখন আমরা দেখেছি যে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি করছে। এই ঘটনাগুলো ভারতের জন্য, বাংলাদেশের জন্য একটা বার্তা কিনা। আবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একবার এক ঝলক সাক্ষাৎও দিলেন না জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন আয়োজনে। আমরা দেখেছি মুসলিম জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়া মুসলিম দেশের নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন এবং সেখানেও শাহবাজ শরীফ অংশগ্রহণ করলেও সেখানে আমরা আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে দেখতে পাইনি। অর্থাৎ মুসলিম দেশগুলোকে নিয়ে অনেকগুলো দেশকে নিয়ে যে বৈঠক করলেন, সেখানেও আমাদের প্রধান উপদেষ্টা যেতে পারলেন না। এটার মাধ্যমে কি ডোনাল্ড ট্রাম্প এই বার্তা দিতে চাইছেন যে প্রফেসর ইউনূসের সঙ্গে তার সম্পর্ক মানে আগে যেমনটা ভাবা হচ্ছিল তেমনই রয়েছে, কোনো উন্নতি হয়নি? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কি সেটাই মনে রেখেছেন যে প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট ইলেকশন করেন, সেই সময় মানে তার বিরুদ্ধে হিলারি ক্লিন্টনের যে ক্যাম্পেন, সেই ক্যাম্পেনে $500 মিলিয়ন প্রফেসর ইউনূস দিয়েছিলেন এই যে গণমাধ্যমের প্রচার, এই প্রচারটাকেই এখনো মাথার মধ্যে রেখেছেন কিনা সেটাও একটা বড় বিষয়। যদি সেটা মাথার মধ্যে রাখেন, তাহলে বাংলাদেশে করিডোর নেয়া, এটা নেয়া, ওটা নেয়া, বাংলাদেশের যুদ্ধ বিমান পাঠানো, প্রশিক্ষণ, ওই অনেক কিছুই তো আমরা দেখছি। জো বাইডেনের প্রশাসন যে ধরনের পদক্ষেপ নিয়েছিল বলে তিনি নিজেই সমালোচনা করেছেন। বাংলাদেশে ইউএসএইডের কার্যক্রম বন্ধ করেছেন। ইউএসএইড বাংলাদেশে মানে রাজনীতির খাতে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করেছিল, সেই অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছেন তিনি। এই ঘটনাগুলো ঘটেছিল প্রথম দিকে, কিন্তু মাঝখানে মনে হয়েছিল যে সম্পর্কের আবার উন্নতি হচ্ছে, করিডোর ইস্যুতে সম্পর্কের উন্নতি হচ্ছে। কিন্তু করিডোর ইস্যু যখন মনে হচ্ছে যে মুখ থুবড়ে পড়ছে, সেই সময় কি আবারও সম্পর্ক
সম্পর্কের অবনতি হলো কিনা সেই কারণে ডোনাল্ড ট্রাম্পের আমরা সাক্ষাৎই পেলাম না এমনটাই মনে হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মহান নেতা বলার ভেতরের কারণটা আদতে কি ডোনাল্ড ট্রাম্পের? আপনার মনে হলে সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।